ওকে, তো আগের দিন আমরা সিম্পল কিউটা কমপ্লিট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই ক্লাসটায় তোদের সার্কুলার কিউ যেটা আছে, মানে আমাদের নেক্সট যে টাইপসটা আছে সেইটাকে আমরা কভার করব। তো আগের দিন কি বলেছিলাম যে আমাদের 90% জায়গা বা কনসেপ্ট সেম, সিম্পল কিউয়ের মতন, শুধু 2 থেকে 3টে জায়গায় আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে, সার্কুলার কিউতে। সেই জায়গাগুলো কোন জায়গাগুলো প্রথম আমরা জানবো। তো ফার্স্ট যেটা আমাদের প্রবলেম হচ্ছিল সেটা কি হচ্ছিল, যেটা আমি আগের দিনও ডিসকাস করেছিলাম, যে যখন আমাদের কিউতে জায়গা আছে তা সত্ত্বেও আমরা যখন কোনো এলিমেন্টকে এনকিউ করতে চাইছি, ইনসার্ট করতে চাইছি, তখন সেটা ওভারফ্লো মেসেজ শো করছে, ঠিক আছে। অর্থাৎ সে বলছে সিম্পল কিউ যে কিউতে জায়গা নেই, কিন্তু আমাদের কিউতে জায়গা আছে, সেইটাকে আমরা কিভাবে ফিল আপ করবো। তো ফার্স্ট ছবিটা যদি তোরা দেখিস, যেটা সার্কুলার ওয়েতে দেওয়া আছে, সেখানে কি দেওয়া আছে, একটা সার্কুলার কিউ। সেখানে প্রথমে হচ্ছে তোর 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 6টা এলিমেন্ট আছে, এবং সেটাকে আমরা সিম্পল একটা নাম্বারিং করেছি 10, 20, 30, 40, 50, 60। সেটাকেই আমরা যদি এরকমভাবে লিখি তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। এবার দুটো এন্ড বলেছিলাম, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে রিয়ার এন্ড। তাহলে ফ্রন্ট এন্ড যেটা আছে সেটা কোথায় আমাদের পয়েন্ট করছে, 0 ইন্ডেক্সে, আর রিয়ারটা একদম লাস্টে অর্থাৎ 5 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে। এই দুটো অ্যারের মানে কি, এই দুটো অ্যারোর মানে হচ্ছে ফ্রন্ট যে এন্ড আছে সেইখান দিয়ে আমাদের এলিমেন্টগুলো বেরোচ্ছে, অর্থাৎ ডিলিট হচ্ছে, আর ইনসার্টটা কোথা দিয়ে হচ্ছে, রিয়ার এন্ড দিয়ে। এগুলো আগের দিন ডিসকাস হয়েছে ভালো মতন, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইনসার্ট অপারেশন, কারণ আমাদের ওভারঅল চেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্টের সাথে ডিলিট এবং রিয়ার থেকে যে ইনসার্ট হচ্ছে সেই জায়গাটা, তাহলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো ডিলিটে তেমন কিছু বোঝার নেই, মেন হচ্ছে ইনসার্ট, অর্থাৎ রিয়ার এন্ড নিয়ে আমাদের কাজ হবে। যখন আমরা ইনসার্ট করব তখন শুধুমাত্র আমরা রিয়ার এন্ডকে নিয়ে ভাববো, ফ্রন্ট এন্ডকে নিয়ে ভাববো না, ঠিক আছে। তাহলে কিভাবে হচ্ছে, তো প্রথম আমরা এখানে কিছু অপারেশন পারফর্ম করছি, ঠিক আছে। এখানে কিছু অপারেশন পারফর্ম করছি। কি কি অপারেশন দেখ, আমাদের এনকিউ হচ্ছে, দেন আবারও এনকিউ হচ্ছে, ব্র্যাকেটে ভ্যালুগুলো দেওয়া আছে 10, 20, দেন 30, এরকমভাবে পরপর এনকিউ অপারেশন হয়েছে, দেন 60। এইটা হওয়ার পর এই ওপরের অ্যারেটা আমাদের তৈরি হয়েছে, 10, 20, 30, 40, 50, 60 পরপর আমাদের 6খানা এনকিউ অপারেশন পারফর্ম হয়েছে, ঠিক আছে। এরপর আমরা কি করছি, যেটা আমরা করছি যে পরপর 3খানা আমাদের, দেখ 6খানা হয়ে গেল, দেন আমরা 3খানা কি করছি, ডিকিউ অপারেশন কল করছি, ডিকিউ ফাংশন কল করছি, ঠিক আছে। ডিকিউ ফাংশন এর কাজ কি, ডিকিউ ফাংশন হচ্ছে ডিলিট করছে। তাহলে ডিলিট কোন দিক থেকে হবে, যেটা আমি বলেছিলাম যে আমাদের যে কিউ ডেটা স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। তাহলে যেটা ফার্স্টে এসছে সে ফার্স্টে ডিলিট হবে। তাহলে ফার্স্টে কি এসছে, ফার্স্টে আমাদের এসছে 10, ঠিক আছে। ফার্স্টে এসছে 10, দেন 20, দেন 30। তাহলে এই 3টে পরপর আমাদের ডিলিট হবে, ঠিক আছে। তো আমি একটু যদি স্ক্রোল করি ওপরের দিকে, নিচে দেখ যে ছবিটা আমাদের দাঁড়ালো যে 0, 1, 2 এই 3টে ইন্ডেক্স আমাদের হয়ে যাবে ফ্রি। কেন, কারণ ফার্স্ট ডিকিউ যখন কল হচ্ছে তখন 0 থেকে এলিমেন্টটা বেরোচ্ছে, দেন ফ্রন্ট কোথায় পয়েন্ট করছে, ফ্রন্ট এইখানে পয়েন্ট করছে, ঠিক আছে, এখানে পয়েন্ট করছে। তারপর এইখান থেকে যখন এলিমেন্টটা আবার ডিলিট হচ্ছে, অর্থাৎ সেকেন্ড ডিকিউ অপারেশন যখন কল হচ্ছে এই সেকেন্ডটা, তখন ফ্রন্ট কী হচ্ছে, আবার এক ঘর সরে যাচ্ছে, ঠিক আছে। দেন ফাইনালি কোথায়, 3 ইন্ডেক্সে চলে আসছে যখন আমরা এইটা কল করছি। এরপরে আর কল করিনি, তাই ফ্রন্ট আর এগোবে না, ঠিক আছে। তাহলে প্রথম দুটো আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা ব্যাপার, যে এইখানে আমি এটা ক্লিয়ার করে দিই যে আমাদের এই মুহূর্তে ফ্রন্টটা কোথায় পয়েন্ট করছে। এই মুহূর্তে ফ্রন্টটা পয়েন্ট করছে যেগুলো নীল দিয়ে দেওয়া আছে সেইখানটায়, ঠিক আছে। মানে 3 ইন্ডেক্স 40 এখানে ফ্রন্ট, আর আমাদের রিয়ার নিয়ে আমরা কাজ করবো না। রিয়ার আমাদের কোনখানে, রিয়ারের কথা শেষ হয়ে গেছে এইখানটায়, এইখানে রিয়ার আমার কোথায় পয়েন্ট করছে, এইখানেই রিয়ার আমাদের পয়েন্ট করছিল কোথায় না, 5 ইন্ডেক্সে, ঠিক আছে। এরপরে আর রিয়ারকে নিয়ে আমরা কথা বলবো না, যখন আমরা ডিকিউ অপারেশন নিয়ে কাজ করছি তখন অনলি ফ্রন্ট এন্ডকে নিয়ে কাজ হবে, ঠিক আছে। তো হয়ে গেল, এটা গেল আমাদের এই ওপরের অপারেশনগুলো।
এইবার যেটা ব্যাপার হচ্ছে, যে প্রবলেমটা অ্যারাইজ করছিল সিম্পল কিউ এর ক্ষেত্রে, যদি এর পরে আমরা এন কিউ অপারেশন আবার কল করি, এন কিউ 80, অর্থাৎ যদি আমরা 80 এই ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের কি হচ্ছিল, এইখানে ওভারফ্লো মেসেজ শো করছিল, ঠিক আছে, নর্মাল কিউ এর ক্ষেত্রে। সেই রিয়েটা আমাদের কিভাবে সার্কুলার কিউ এর থ্রু সেই প্রবলেমটা সলভ হবে সেইটা আমরা দেখব। তো তার জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ হচ্ছে, রিয়ার প্লাস 1 মডিউলো আমাদের যে টোটাল যে সাইজটা আছে সেইটা, ঠিক আছে। তো আমরা যদি এন কিউ 80 এই ফাংশনটাকে আবার কল করি, মানে আবার যদি আমরা 80 ভ্যালুটাকে ইনসার্ট করার চেষ্টা করি, তাহলে কি হবে, কি অপারেশন পারফর্ম করতে হবে, রিয়ার প্লাস 1 মডিউলো ম্যাক্স কেন, কারণ ম্যাক্স হচ্ছে আমাদের সাইজটাকে ডিফাইন করছে। আমরা ফার্স্টে করেছিলাম না স্ল্যাশ ডিফাইন ম্যাক্স 5, তো সেইটা আমাদের সাইজটাকে ডিফাইন করছে, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা যদি করি, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমাদের কাজটা কিভাবে হবে, ফার্স্ট হচ্ছে রিয়ার কোথায় পয়েন্ট করছে, একটু আগেই আমরা উপরে দেখলাম 5 ইন্ডেক্সে পয়েন্ট করছে, তাহলে রিয়ারের ভ্যালু 5 লিখে দিলাম, দেন 1 5 প্লাস 1 মডিউলো 6, তাহলে 6 মডিউলো অপারেশন আমাদের কি রিটার্ন করে, মডিউলো অপারেশন আমাদের রিমাইন্ডার রিটার্ন করে, তাই না। তো 6 মডিউলো 6 রিমাইন্ডার হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা কোন ইন্ডেক্সটা পেয়ে গেলাম, 0 ইন্ডেক্স, ঠিক আছে, 0 ইন্ডেক্সটা পেয়ে গেলাম। দেখ ভালো করে, 0 ইন্ডেক্স 5-এ ছিল রিয়ার, সেখান থেকে ঘুরে কোথায় চলে এলো, 5 থেকে ঘুরে চলে এলো তোর হচ্ছে 0 ইন্ডেক্সে, ঠিক আছে, এই জায়গাটায়, এইখানে আমরা 8টিকে ইনসার্ট করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমাদের ইনসার্টশনটা হচ্ছে। তাহলে এই রকমভাবে আমাদের ইনসার্টশনটা হলে এর যে এমটি স্পেসগুলো ছিল, যেগুলোতে এলিমেন্ট ইনসার্ট হতে পারতো, সেগুলো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে, ফাঁকা থাকা অবস্থায় ওভারফ্লো রিটার্ন করছে না কিন্তু, ঠিক আছে। এটাই আমাদের বেনিফিট, যেটা আমরা পড়েছিলাম আগের দিন ডিটেলসে, যে সার্কুলার কিউ কোথায় আমাদের বেনিফিট করছে সিম্পল কিউ এর থেকে। তো এই হচ্ছে ওভারঅল মোটো, ঠিক আছে। তো এবার আমরা কোডটা দেখব, কিন্তু কোডটা দেখার আগে আর একটা জিনিস, যেটা হচ্ছে ওভারফ্লো কন্ডিশন, তাহলে আমাদের কি কি হবে। তো ওভারফ্লো কন্ডিশন আমি এখানে সাইডে লিখছি, ঠিক আছে, এখানে অ্যারো দিয়ে এখানে সাইডে লিখছি। ওভারফ্লো কন্ডিশন একটা আমরা করেছিলাম যে ফ্রন্ট আমাদের যদি 0-তে পয়েন্ট করে সেটা, এবং তার সাথে সাথে রিয়ার যদি আমাদের লাস্ট ইন্ডেক্স অর্থাৎ 5-এ পয়েন্ট করে সেটা, ঠিক আছে। এটা গেল আমাদের 1 নাম্বার কন্ডিশন। এখানে আর একটা কন্ডিশন থাকবে যেটা আমাদের এই সার্কুলার কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা হচ্ছে ফ্রন্ট, আর যেটা আমরা যে ফর্মুলাটা শিখলাম, রিয়ার প্লাস 1 মডিউলো ম্যাক্স, এইটা যদি আমাদের ইকুয়াল হয়ে যায় তাহলেও ওভারফ্লো রিটার্ন করবে। এবার তুই বলবি এই সেকেন্ড কন্ডিশনটা কিভাবে কাজ করছে, এইটা যদি একটু বলেন ভালো হতো, ঠিক আছে। তো আবার আমরা ফার্স্ট রিয়েটা চলে আয়, ফার্স্ট যে আমাদের অ্যারেটা ছিল সেইখানটায় চলে আয়। তো এইখানে আমাদের যদি আমরা সাইডে ক্যালকুলেশনটা করছি, এই অ্যারেটার ক্ষেত্রে ফ্রন্ট আমাদের কোথায় পয়েন্ট করছে, ফ্রন্ট আমাদের রয়েছে 0, ফ্রন্ট নিয়ে কোনো চিন্তা নেই। রিয়ার কোথায় পয়েন্ট করছে, মানে হিসাব মতন আমাদের কি হওয়া উচিত, এই টাইম যখন এই টাইমটা অ্যারেতে এক্সিস্ট করছে তখন আমরা ওভারফ্লো রিটার্ন করব। তো এই টাইমটাকে ডিটেক্ট কিভাবে করব সেইটা হচ্ছে ব্যাপার। তাহলে রিয়ার কোথায় পয়েন্ট করছে, রিয়ার পয়েন্ট করছে কোথায়, রিয়ার পয়েন্ট করছে 5-এ এই কেসটার ক্ষেত্রে। তাহলে আমরা যদি ফর্মুলাটা করি, রিয়ার প্লাস 1 মডিউলো ম্যাক্স, তাহলে কত হবে, সেম রিয়ার হচ্ছে 5 প্লাস 1 মডিউলো 6, তাহলে হয়ে গেল তোর ওদিকে 6 মডিউলো 6, সেমভাবে তোর 0, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট পজিশনটায় চলে এলো, কিন্তু ফার্স্ট পজিশনে এসে তো কোনো লাভ নেই, ফার্স্ট পজিশনে অলরেডি তো এলিমেন্ট আছে। তার মানে কি, আমাদের এই যে ব্যাপারটা রিয়ার প্লাস 1 মডিউলো ম্যাক্স, এটার ভ্যালুও 0 আর ফ্রন্টের ভ্যালুও 0, এই দুটোর ভ্যালু কি হচ্ছে আমাদের সেম। যখন এই দুটোর ভ্যালু সেম হবে তখন আমাদের যে ওভারঅল কিউ সেটা ফুল, এটা তার জন্য আমরা ওভারফ্লো মেসেজ রিটার্ন করব। তো যার জন্য আমাদের ওই সেকেন্ড কন্ডিশনটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো ওইটা ইনসার্ট ফাংশনে আমরা কিভাবে লিখব, আমরা যদি একটু ভালো করে জুম করে দেখি, দেখ আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো একটা ফাংশন নিয়ে নিয়েছি ইনসার্ট বা এনকিউ, যা খুশি নাম দিতে পারিস, দেন আইটেম মানে যে এলিমেন্টটা তুই ঢোকাতে চাইছিস, যেমন আমরা 80 ওখানে ইনসার্ট করলাম, যে কোনো এলিমেন্ট, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেন ইফ, দুটো কন্ডিশন, দেখ মাঝে অর অপারেটর দেওয়া আছে, লজিক্যাল অর, দুটো কন্ডিশন কি আছে, এক হচ্ছে আমাদের ফ্রন্ট যদি আমাদের 0 হয়, ঠিক আছে,
অথবা রিয়ার যদি ম্যাক্স মাইনাস ওয়ান হয়, ঠিক আছে, রিয়ার যদি ম্যাক্স মাইনাস ওয়ান হয় তাহলে ম্যাক্স কত ছিল, ম্যাক্স ছিল 6 মাইনাস ওয়ান দ্যাট ইজ 5, অর্থাৎ লাস্ট ইন্ডেক্সে, যেহেতু এটা জিরো বেস ইন্ডেক্সিং তাই মাইনাস ওয়ান করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 6 মাইনাস ওয়ান 5, তো এই দুটো জায়গায় যদি পয়েন্ট করে তাহলে আমরা বলবো যে সেটা ওভারফ্লো ফুল, যেটা হচ্ছে আমাদের নর্মাল কেস। আর যেটা আমরা শিখলাম এখন, যদি ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান মডিউলো ম্যাক্স হয় তাহলেও আমরা কি ওভারফ্লো প্রিন্ট করবো। দেখ ওভারফ্লো কিউ ইজ ফুল, এটা প্রিন্ট করলাম, এটা হচ্ছে ওভারফ্লো কন্ডিশন। নর্মাল টাইমে কি করব, নর্মাল টাইমে আবার দুটো কেস হতে পারে, সেটা আমরা এলস ব্লকে লিখবো। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আমরা আইটেমটাকে ইউজারের থেকে নিচ্ছি, সিম্পল, ঠিক আছে, এটা তুই আগেও নিতে পারিস, কোনো ব্যাপার না, ইউজারের থেকে আইটেমটাকে নিচ্ছি হলো। এবার দুটো কন্ডিশন, এর মধ্যে দুটো ইফ এলস আছে। ফার্স্ট হচ্ছে কি, যদি কিউ যদি তোর এমটি হয়, ঠিক আছে, কিউ যদি এমটি হয়, মানে ধর তুই ইনসার্ট করছিস, এবার পুরো কিউটা যদি এমটি হয় তখন কি করবি, তখন বলেছিলাম যেটা, যে ইফ ফ্রন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ান, আমাদের জিরো থেকে ইন্ডেক্সিং শুরু হচ্ছে কিন্তু ফ্রন্ট পয়েন্ট করছে কোথায়, মাইনাস ওয়ানে, অর্থাৎ একটা গার্বেজ ভ্যালুতে পয়েন্ট করছে, ঠিক আছে। তার মানে পুরো এমটি হলে ফার্স্ট পজিশনটা আমরা ফ্রন্ট আর রিয়ারকে সেট করে দেবো। তাহলে ফ্রন্ট ইকুয়াল টু জিরো আর রিয়ার ইকুয়াল টু জিরো, অর্থাৎ ফার্স্ট যে জিরো ইন্ডেক্সটায় সেটাকে ফ্রন্টেও পয়েন্ট করলাম, রিয়ারকেও পয়েন্ট করলাম, হলো। এলস ব্লক যদি নর্মাল কন্ডিশন হয় তাহলে রিয়ারটা কিভাবে মুভ হবে সেটা আমরা অলরেডি জানি। আমরা আগেরটায় কি করছিলাম, সিম্পল আমরা এখানে লিখছিলাম রিয়ার প্লাস প্লাস, বা ধর রিয়ার প্লাস ওয়ান, একই ব্যাপার, ঠিক আছে, রিয়ার প্লাস ওয়ান সেটা আমরা লিখছিলাম। কিন্তু এখানে আমরা এইভাবে মুভটা করব না, এখানে আমরা কিভাবে মুভটা করব, যে জায়গায় আমাদের এই কোডে মনে রাখার একটাই জায়গা, যে জায়গায় আমাদের সামনের দিকে এগোতে হবে, যেমন রিয়ার কি করছে, এক্ষেত্রে একটা এলিমেন্ট ইনসার্ট করে সে সামনের ইন্ডেক্সটা এগিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই যে সামনের দিকে যে মুভ অনের যে ব্যাপারটা, সেইটা কোন ফর্মুলা দেওয়া হবে, অলওয়েজ রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান মডিউলো ম্যাক্স, রিয়ার প্লাস প্লাস কিন্তু আমরা করবো না, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে, রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান মডিউলো ম্যাক্স, ঠিক আছে। এবং ফাইনালি আমরা ওখানে আইটেমটা যেটা আমাদের নিয়েছি, ধর এইটি যেটা নিলাম, সেইটা আমরা অ্যারের ওই রিয়ার পজিশনটায় ইনসার্ট করে দিচ্ছি, তাই অ্যারে অফ রিয়ার বা এ অফ রিয়ার, সেখানে আইটেমটা ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইনসার্ট অপারেশন, এটাই হচ্ছে মেনলি আমাদের সিম্পল কিউ এর থেকে সার্কুলার কিউ এর ক্ষেত্রে আলাদা, বাদ বাকি ওভারঅল আমরা পুরো কোডটা দেখব সেম, ঠিক আছে। আরও একটা অপারেশন আমরা আগের দিন বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে পিক অপারেশন, তো ওটাও আজকে আমরা দেখে নেব, ঠিক আছে। তো কম্পাইলারে আমি চলে আসছি। তো ফার্স্ট আমরা কি করেছিলাম, যেরকম হেডার ফাইল নিয়েছি, দেন আমরা সমস্ত ফাংশন ডিক্লেয়ার করে দেন ওখানে একটা মেন ফাংশন, সেখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। লিস্ট দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে ডিসপ্লে ফাংশনটা বুঝি, ঠিক আছে। ডিসপ্লে ফাংশনে আগেরটায় আমরা কি করেছিলাম, একটা ফর লুপ চালিয়েছিলাম, আই ইকুয়াল টু ফ্রন্ট টু রিয়ার, ফ্রন্ট থেকে রিয়ার পর্যন্ত যত কটা এলিমেন্ট পাচ্ছি পরপর করে প্রিন্ট করে দাও। কিন্তু ওইখানে আমরা একটা যেটা জিনিস করছিলাম, যে আই প্লাস প্লাস, তাই তো করছিলাম, যে ফর লুপ i equal to front comma i less than equal to rear colon i plus plus, কিন্তু এখানে আমরা i plus plus করতে পারবো না, যেখানে আমাদের ইনক্রিমেন্টের জায়গা আসবে i plus plus rear plus plus front plus plus, সেইখানে আমরা কি করব, i equal to i plus 1 মডিউলো ম্যাক্স, ওই ফর্মুলাটাকে কাজে লাগাবো, ঠিক আছে। ওইভাবেই এখানে সামনের দিকে যে প্লাস প্লাস ইনক্রিমেন্টটা সেইটা হবে, ঠিক আছে, ইনক্রিমেন্টটা শুধু আলাদা, বাদ বাকি সব সেম, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, দেখ ফার্স্ট আমরা কি করছি, একটা প্রিন্ট ভ্যালু একটা প্রিন্ট করলাম, দেন আই ইকুয়াল টু ফ্রন্ট, এখানে আমরা হোয়াইল লুপে করছি, দেন হোয়াইল ওয়ান, অর্থাৎ যতক্ষণ এখানে আমাদের ট্রু হবে ততক্ষণ আমাদের এই লুপটা এক্সিকিউট হবে, যখন এই ভ্যালুটা জিরো হয়ে যাবে তখন হোয়াইল লুপটা টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে, যার জন্য ওখানে ওয়ান দেয়া। তা প্রিন্ট এফ এ অফ আই মানে এলিমেন্টটাকে প্রিন্ট করলো, দেন চেক হচ্ছে আই ইকুয়াল টু রিয়ার কিনা, অর্থাৎ ফ্রন্ট আর রিয়ার যদি সেম হয়ে যায় তখন কিন্তু আমাদের কি হচ্ছে, তখন আমাদের ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তাই ওই জায়গাটা আমাদের চেক করতে হবে। চেক করার পর আইটাকে ইনক্রিমেন্ট করছি কি ফর্মুলা দিয়ে, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মডিউলো ম্যাক্স, ঠিক আছে, এবং দেন লাস্টে লাইন ব্রেক যেরকম আর কি, ঠিক আছে। তাহলে ফার্স্টে প্রথমে আই ইকুয়াল টু ফ্রন্ট হবে, দেন চেক হবে, এলিমেন্টটা প্রিন্ট হবে, এরকমভাবে আমাদের হচ্ছে জিনিসটা, লুপটা, এটা আলাদা কিছু নয়, মোটামুটি একই রকম, ঠিক আছে। ডিকিউ অপারেশনের ক্ষেত্রেও একই জিনিস, আবারও বলছি, ফ্রন্ট যদি -1 হয় তাহলে আন্ডারফ্লো, অর্থাৎ একটা গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করছে, বোঝাই যাচ্ছে। এলস যদি সেটা না হয় তাহলে আমরা সিম্পল প্রথমে প্রিন্ট করে দেবো যে এই এলিমেন্টটা কিউ থেকে ডিলিট হচ্ছে, দ্য ডিলিটেড এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউ ইজ, একটা প্রিন্ট করে দিলাম। দেন আমরা কি করছি, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার যদি হয়, অর্থাৎ ফ্রন্ট আর রিয়ার একই
এলিমেন্টকে পয়েন্ট করছে, তখন আমরা কি করব, ফ্রন্ট আর রিয়ার দুটোকেই গার্বেজ ভ্যালুতে পয়েন্ট করে দেবো, অর্থাৎ ওই এলিমেন্টটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, মানে টোটাল আমাদের কিউতে একটাই এলিমেন্ট আছে, ঠিক আছে তখন। আর এলস ব্লক যদি নর্মাল কেস হয় তখন কি হবে, ফ্রন্টটা জাস্ট এক ঘর করে এগিয়ে যাবে। এবার এগিয়ে যাবে কিভাবে, আগেরটা আমরা করছিলাম ফ্রন্ট প্লাস প্লাস, এটাই করবো ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস 1 মডিউলো ম্যাক্স। ঠিক আছে, তাহলে আশা করছি এই লাইনটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। যেখানে যেখানে আমাদের ইনক্রিমেন্ট, ভালো করে দেখবি আগের দিনের কোডটার সাথে মিলিয়ে, যেখানে যেখানে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছিল আই প্লাস প্লাস, ফ্রন্ট প্লাস প্লাস, রিয়ার প্লাস প্লাস বা ফ্রন্ট প্লাস 1, সেইটার জায়গাটাই শুধু চেঞ্জ, বাদ বাকি সব এক। ঠিক আছে, দেন ইনসার্ট অপারেশন আমরা ভালো মতন করে নিয়েছি, ইনসার্ট ফাংশন কিভাবে কাজ করছে, তো এটা আমি আর রিপিট করছি না। দেন লাস্টে হচ্ছে আমাদের কি হচ্ছে, পিক। পিক মানে কি, পিক মানে হচ্ছে যেটা সবার ফার্স্টে ঢুকেছে সেই এলিমেন্টটা হচ্ছে টপমোস্ট এলিমেন্ট, সেই এলিমেন্টটাকে রিটার্ন করবে। তো সেই এলিমেন্টটাকে কে পয়েন্ট করে, সেই এলিমেন্টটাকে একটা কিউতে ফ্রন্ট এন্ড পয়েন্ট করে, তাই জন্য আমরা অ্যারের যে ফ্রন্ট আছে সেইটাকে আমরা সিম্পল প্রিন্ট করে দেবো। দেখ, তাই দুটো কন্ডিশন চেক হচ্ছে। প্রথমে যদি ফ্রন্ট একটা গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করে, অর্থাৎ যদি কিউটা এমটি হয় তাহলে সেটা আমরা বলবো যে কিউ ইজ এমটি আন্ডারফ্লো কন্ডিশন। অ্যান্ড যদি না হয়, যদি নর্মাল কেস হয়, তাহলে ফ্রন্ট যেটা পয়েন্ট করবে সেইটাকে সিম্পল প্রিন্ট করে দেবো। তাই অ্যারে অফ ফ্রন্ট, ফ্রন্টের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটায় যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে সিম্পল প্রিন্ট করে দেবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সার্কুলার যে কিউ আছে তার কোড। ঠিক আছে, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেস সেম, শুধু 2-3টে জায়গা আলাদা, সেগুলো আশা করছি বোঝা গেছে। যদি প্রবলেম থাকে বলবি, বলে দেবো। ঠিক আছে, তো আমরা এটাকে রান করছি এই কোডটাকে। তো রান করালে আমাদের কি আসছে আমরা একটু দেখি। ঠিক আছে, ডিটেলসে যদি স্ক্রিনে দেখতে প্রবলেম হয় একটু জুম করে নিবি, সুবিধা হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের বলছে 1 নম্বর ইনসার্ট, 2 নম্বর ডিলিট, 3 নম্বর ডিসপ্লে, 4 নম্বর পিক, 5 নম্বর এক্সিট। তো আমরা প্রথমে ইনসার্ট করি 1 10, দেন 1 20, 1 30, 1 40, যেটা আমরা ওখানে করেছি আমরা সেটাই করছি, আমরা চেঞ্জ করছি না, 50 এবং 160। তো সবকটা এলিমেন্টকে আমরা, আচ্ছা এখানে তোর একটা প্রবলেম হলো যে এন্টার দ্য এলিমেন্ট টু ইনসার্ট 50। ওকে, দেখ এখানে কেন হলো না, ঠিক আছে আমি তো ইনসার্ট করেই যাচ্ছি, এখানে কেন হলো না, আমাদের ম্যাক্স লিমিট কত 5। ঠিক আছে, তাহলে আমরা কটা এলিমেন্ট প্রিন্ট করেছি, ইনসার্ট করেছি, সরি 10 20 30, 3টে 40 50, 5টা হয়ে গেছে। তারপরে আমি 60কে ইনসার্ট করতে যাচ্ছিলাম, তখন আমাদের ওখানে কি হলো যে ওভারফ্লো দ্য কিউ ইজ ফুল। ঠিক আছে, তাই আমরা 60কে ইনসার্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে 50 অবধি আমরা কাজ করি। তো আমরা কি করব, ডিসপ্লে করি প্রথমে যে কি কি এলিমেন্ট আছে আমাদের কিউয়ের মধ্যে, তার জন্য আমরা 3 দেব। তো দেখ 10 20 30 40 50, 5টা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আর তুই ইনসার্ট করতে পারবি না। এবার হয় তোকে ডিলিট করতে হবে আর পিক, এই দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। ঠিক আছে, তো কি আসবে, ডিলিট, তার জন্য 2 দিলাম। আচ্ছা তাহলে দেখ কি হলো, দ্য ডিলিটেড এলিমেন্ট ফ্রম দ্য কিউ ইজ 10। ঠিক আছে, তাহলে 10 যেহেতু ফার্স্টে আছে, যে ফার্স্টে সে আগে ডিলিট হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তাহলে এখন আমাদের কে 20 থেকে স্টার্ট হবে, 3 দিয়ে আমরা দেখি 20 থেকে স্টার্ট হচ্ছে নাকি, 20 30 40 50। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা সিম্পল পিক দেখব, পিক। তাহলে পিককে কে আসবে, পিকে আমাদের 20 আসবে, যেহেতু ওটা ফার্স্ট ঢুকেছিল তাহলে ওটাই ফার্স্ট টপমোস্ট এলিমেন্ট। ঠিক আছে, তো তার জন্য আমাদের কত প্রেস করতে হবে, 4। দেখ 4 প্রেস করলাম, দ্যাট এলিমেন্ট অ্যাট দ্য ফ্রন্ট ইজ 20। ঠিক আছে, তো আমাদের সাকসেসফুলি সবকটা ফাংশন এক্সিকিউট করছে, এবং পিক ফাংশন যেটা আমরা আগের দিন করিনি সেটাও আমরা এখানে ইমপ্লিমেন্ট করে নিলাম। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, তো এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, সার্কুলার কিউ আর যদি সিম্পল কিউ আমাদের যদি পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে, তাহলে আমাদের এর পরের যে পার্টটা আছে অর্থাৎ ডাবল এন্ডেড কিউ, সেটা একদমই জলের মতন সহজ লাগবে। কাজেই এই দুটো কোড ভালো মতন রিভিশন করবি বাড়িতে, সো ইজিলি ডাবল এন্ডেড কিউয়ের যে ক্লাসটা হবে সেটা একদম ঢুকে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে।